জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ আখতার। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, দাওয়াত পায়নি আওয়ামী লীগ সহ 14 শরিক। গণ অভ্যুত্থানে আহত 1401 জন পাবেন আর্থিক সহায়তা, জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন। পদ্মা মেঘনা সহ 6 নদীতে মাছ ধরায় 60 দিনে নিষেধাজ্ঞা, কার্যকর 1 মার্চ থেকে। এবং মেক্সিকো কানাডার পণ্যে 25% শুল্ক কার্যকর মার্চে, চীনা পণ্যে আরও 10% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ট্রাম্পের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সব জল্পনা কল্পনা শেষে তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:20 রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করা হয়। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, গত 5 আগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ দেখেছেন। সেই 2 বোনের মধ্যে আমি একজন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। এ সময় আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন তিনি। এর আগে বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন ছাত্র জনতা। এদিকে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগেই এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায় বিএনপি। আর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নতুন দলের সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য দরজা খোলা থাকবে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ 36 রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জাতীয় নাগরিক পার্টি। তবে ডাকা হয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 শরিক এবং জাতীয় পার্টিকে। জুলাই গণ অভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। 27 ফেব্রুয়ারি এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয়। চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম সেরকম 493 জনকে অতি গুরুতর বিবেচনায় ক শ্রেণীতে রাখা হয়েছে। আর পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম 908 জনকে গুরুতর আহত বিবেচনায় খ শ্রেণীতে রেখে তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে গ্যাজেটে। এর আগে গণ অভ্যুত্থানের শহীদ 834 জনের তালিকা গত 15 জানুয়ারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন 30 লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে আগামী মার্চ মাস থেকে মাসিক 20,000 টাকা ভাতা ও পরিবারের সক্ষম সদস্যদের সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ 6টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। 28 ফেব্রুয়ারি রাত 12টায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার এই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাটনাল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। অভয়াশ্রম বাস্তবায়নে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা টাস্ক ফোর্স।
2 মাস নিয়মিত জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান পরিচালনা করবে। এদিকে অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত 40,000 জেলেকে 4 কিস্তিতে 160 কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। মেক্সিকো ও কানাডার পণ্যে প্রস্তাবিত 25% শুল্ক আগামী 4 মার্চ থেকেই কার্যকর হতে যাচ্ছে। 27 ফেব্রুয়ারি এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, চীনা পণ্যের আমদানি শুল্ক আরও 10% বৃদ্ধি করা হবে। এই 3 দেশ থেকে যুক্তরাষ্ট্রে এখনও প্রাণঘাতী মাদক ঢুকছে বলে অভিযোগ করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ফ্যান্টানিলের অবাধ প্রবেশ বন্ধে চীন, মেক্সিকো ও কানাডার উদ্যোগের অগ্রগতি সন্তোষজনক নয়। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।